বাজের শব্দ হচ্ছে না মা এমনও হয় যে হ্যাঁ সময় 1 মিনিট 7:22 বাজে, সো টাইম হচ্ছে 7:22। আমরা ইফতার শুরু করি। আমাদের 1-2 জন আরো মিসিং আছে। হ্যাঁ, আমি এক ব্যাচ জুনিয়র আপনাদের। আপনি নবীন ভাইদের সাথে না? হ্যাঁ। সো আমি এখন পর্যন্ত লেটেস্ট এডিশন। আমরা শুনে গেছি পৌঁছালাম রাস্তার পাশে দুদিকে যে বাচ্চারা দাঁড়ানো, তো আমি দেখলাম ব্যান্ড বাজছে, বাবা তুমি আমাদের জন্য এইসব করছো। আমি তো বললাম না আমি মজা করে একটা ডিপার্টমেন্টে আমি বঙ্গবন্ধু হলে থাকতাম, আহাদ স্যারের ক্লাস 1040-এ কলা ভবনের এই পাশের গেটটা দিয়ে, যেটা মচত্বরের দিকে যে গেটটা, এদিক দিয়ে খুব দ্রুত তখন আমি একটা ব্যাগ নিতাম, হচ্ছে এই যে কাঁধ ব্যাগ, হাতের মতো ব্যাগ, সাধারণত টিচাররা যেগুলো আমি নিয়ে খুব তাড়াতাড়ি ক্লাস শুরু হয়ে গেছে, ঢুকবো কলা ভবনের গেটটা দিয়ে উঠছি, ওই দিক থেকে হিস্ট্রি ডিপার্টমেন্ট, তখন আমি সেকেন্ড ইয়ার হিস্ট্রি ডিপার্টমেন্টে মেবি ফার্স্ট ইয়ারের কোনো মেয়ে স্টুডেন্ট হবে। আমার হাঁটার গতিও দেখে দেয়ালের পাশে যারা স্যার আমি না ভাই, আপনারা কিন্তু স্যারের হিসেবে মানায়, মানে ঠিক আছে, আপনার জেস্টারে মানায় কিন্তু। পরে মধ্যে নিয়ে আসা মনে হয় কত কয়টা ইয়ে লাগবে আমি আমি ঢাকায় গেলাম, ওরা হয়তো লাউ নিয়ে আসলো রান্না করে। ঘটনা কি? না না, এখন ঘটনা হচ্ছে যে এটা আবার টরন্টো শহর, ঠিক আছে, এখানে তো সাবধান থাকতেই হবে। আচ্ছা, যেইভাবে ডেপুটি স্পিকার ঠিক আছে তুমি একটু করলেই, আমি স্যার আমি তো টিচার হতে চাই না স্যার, এর জন্য আমার আর কি আর হবে স্যার, একটু ভালো নম্বর পাবো তো। ওই ভালো নম্বর দিয়ে একমাত্র ভালো নম্বরটা ম্যাটার করবে যদি কেউ ডিপার্টমেন্টে জয়েন করতে চায়। আমার তো সে ইচ্ছা নাই ওইটা, তো এটা এমনি এমনি বললাম আর কি। আমি দুষ্টামি করে জিজ্ঞেস করছি, স্যার এটা কোন সালে নোট? তো আজকের ক্লাসটা এখানেই শেষ। এখন উনি ডিপার্টমেন্টে চেয়ারম্যান কে ছিল তখন, যে বলছে যে ওদের ক্লাস আমি অ্যাটেন্ড করলাম। এখন সবাই আমার কাছে তুমি কি করবে? আমি বললাম ভাই বই হলে আমি জিজ্ঞেস করি না কোন এডিশন কোন সালে, আমি এটা প্রশ্ন করছি শুধু স্যার এটা কোন সালে। আমি তো পিছনে, আমরা তো অল্প কয়েকদিন স্যারের রুমে আবার ক্লাস হচ্ছে, তখন ক্লাস কিন্তু স্যারদের রুমেই হতো অনেক সময়, বিশাল ছিল ওই রুমের ভিতরে। এখন শুনছে এখন আর ক্লাস নেয় না, উনি প্রায় 1-2 মাস ক্লাস নেয় নাই। আমি গেছি, সবাই মিলে স্যার বিষয়টা এটা না, বিষয়টা হচ্ছে মাফ করে দেন, হ্যাঁ অনেক বলা টলার পরে আবার মাসখানেক পরে আচ্ছা ঠিক আছে মাফ করে দিলাম। শাখাওয়াত স্যার আমাদেরকে স্টুডেন্ট ছাড়াও মানে স্নেহ করতেন অন্য কারণে। আমাদের পরের ব্যাচই ছিল সুমিরা, মানে শাখাওয়াত স্যার জি, ওনার মেয়ে। হ্যাঁ মেয়ে, কিন্তু সুমিকে যেভাবে ট্রিট করতো আমাদেরও একটু একই ভাবে ট্রিট করতো, আমাদেরকে একদম নিজের সন্তানের মতন দেখতেন। ওই দিক থেকে কোনো রকমের মানে পক্ষপাতমূলক কোনো আচরণ। এবং উনি আসলে ডিপার্টমেন্টকে ভালোবাসতেন, তার ছাত্রছাত্রীদেরকে ভালোবাসতেন এবং সিনসিয়ারলি পড়াতেন। এটা নিয়ে এগুলো নিয়ে কোনো রকমের সন্দেহ আমাদের কারোই নাই, কখনোই ছিল না। স্যার খুব অল্প সময় কয়েকদিন আগে স্যার আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আমরা সবাই, এবং আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় স্যারের বিশ্বব্যাপী স্যারের যে ছাত্রছাত্রীরা আছেন সবাই মর্মাহত হয়েছেন, শোকাহত হয়েছেন। আমরাও স্যারকে আজকে স্মরণ করি শ্রদ্ধায়। আজকে আমরা এখানে যে কজনই আছি আমরা প্রত্যেকেই বোধহয় কম বেশি স্যারের, আমরা সবাই পেয়েছি স্যারকে, সো স্যারকে আল্লাহ জান্নাত নসিব করুন, এটাই। হ্যাঁ, তাকে জান্নাত নসিব করুন, তিনি ভালো থাকুন যেখানে আছেন। এইটুকু বলে আজকে আমরা শেষ করে দেই। যদি একটু দোয়া করতে চাই কি 1 মিনিট প্লিজ ভাই, একটু মোনাজাত ধরে দেন প্লিজ ভাই। কাছের লোকের ইয়ে পছন্দ করে আল্লাহ বলো, আমরা হাত তুলি। হ্যাঁ, আল্লাহ আল্লাহ তুমি আমরা এখানে আজকে ইফতারের জন্য সব একসাথে হয়েছি, আল্লাহ
আমরা সাখাওয়াত স্যারের মৃত্যুতে আমরা সবাই শোক প্রকাশ করতেছি। ওনাকে তুমি বিজনেস করো না, আমিন। আল্লাহ তুমি ওনাকে তুমি বেহেশতের সর্বোচ্চ স্থানে তুমি অবস্থান দাও। ওনার যত ভুল ত্রুটি আছে সেগুলো মাফ করে দিয়ে ওনাকে বেহেশত নসিব করো। আর আমাদের সবাইকে তুমি আমাদেরকে তুমি আমাদের ভুল ত্রুটি মাফ করে দিও, আমাদের ক্ষমা করে দাও, আমাদের সব গুনাহকে তুমি মাফ করে দাও। আমরা এই রোজার দিনে এই রেস্টুরেন্টে বসে আমরা যে ইফতার করলাম, আমরা সেই ইফতার আমাদের দোয়া কবুল করে নাও আল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা। ঠিক আছে, thank you. সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। কিন্তু সামারে একটা সামারে ইনশাল্লাহ, হ্যাঁ আমরা একটা গেট টুগেদার সামারে